অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে 30 কিলোমিটার বেগে চালালে এই অবস্থা হবে। এই যে পাশের সামনের বাইকটা দেখছেন, দেখলেন তো অবস্থা। সিগনালের কোনো সিগনাল টিগনাল না দিয়ে থাম করে বামে চাপা দিবে, এমন একটা দুর্ঘটনা করতে পারতাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। যত সব বাইন্ডিংস বাইকারদের জন্য প্রযোজ্য। এখন দেখেন 30 কিলোমিটার বেগে বাইক চালাইতে হবে। আমি তো এই রিক্সার থেকে বাঁচার জন্য যে টান দিছি ওইটাই তো 30-এর উপরে উঠে গেছে। ওই মিনিমাম রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করে আপনি ধরাই দিচ্ছেন আরও বড় বড় রিকোয়ারমেন্ট। 30 কিলোমিটার বেগে যদি একটা বাইক চলে তাহলে পিছনের যে গাড়ি আছে ওরা কি করবে? এরাও কি বাইকের জন্য ওয়েট করবে পিছনে দাঁড়ায় দাঁড়ায়? সাইকেলের গতিও তো আমার থেকে বেশি হবে। দেখি আমি 30 কিলোমিটার বেগে চালাই, দেখি এর গতিটা কী হয়। এই 28, এই হলো 30। এই দেখেন আমি এখন মানিক মিয়া অ্যাভিনিউ আছি, তাও 32 উঠে যেতেছে। এই গতি থেকে যে পিছনে অলরেডি আমাদের গাড়ি হর্ন দেওয়া শুরু করছে। আমার এই গতি, আর আমার তো লাইফেরও রিস্ক আছে। এই পিছন দিয়ে আসতেছে বাস, অলরেডি হর্ন দেওয়া শুরু করছে মানুষ। তো কিভাবে কন্টিনিউ করবো এভাবে? এই যে এখন যে আমি ডানে মোড় নিব, আমার সামনে একটা রিক্সা, হ্যাঁ, এই রিক্সাটা ছেড়ে দিচ্ছে মহাসড়কে, যাও চলো তোমরা চালাও, তোমাদের কোনো সমস্যা নাই। আর ওই দিক দিয়ে বাইকের স্পিড দিয়ে দিচ্ছে 30। তাহলে আমি 30 কিলোমিটার বেগে চালাবো, রিক্সাও তো অলমোস্ট আমার মতোই স্পিড হবে। আর রিক্সার গতি যদি আমার থেকে একটু কম হয় তাহলে তারা আমার ওভারটেক করতে হবে 30 কিলোমিটার রাইখে। এরপর ডান দিক দিয়ে যে বাসটা আসতেছে 50-60 কিলোমিটার বেগে, সে কি আমার জন্য ওয়েট করবে? আমি জানি না এগুলা আসলে এরকম সিদ্ধান্ত কি ইন্টেনশনালি নাকি আনইনটেনশনালি নেয়, আমি আসলে জানি না। এটা হচ্ছে একদম নর্মাল স্পিড, রাস্তা মোটামুটি খালি আছে, আমি নর্মাল স্পিডে যাচ্ছি 49-50। এই অ্যাক্সিডেন্ট হয়েছে। 30 কিলোমিটার বেগে চালাইতে যায় হয়েছে মনে হয়। বাইকারদের মধ্যে ভালো আছে খারাপ আছে, যারা গাড়ি চালায় তাদের মধ্যেও ভালো আছে খারাপ আছে। এরকম সব ভেহিকেলের মধ্যেই চালক ভালো খারাপ দুইটা মিলাই আছে। এখন এই জিনিসটা বুঝতে হবে। এখন কয়েকটা বাইকারের জন্য হইতেছে সমস্ত বাইকার গোষ্ঠীর উপরেই যদি দোষ চাপায় দেওয়া হয় তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না। আপনার হচ্ছে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবেন, সেটা কিভাবে সলিউশন হলো? যারা নিয়ম ভঙ্গ করে তাদেরকে শনাক্ত করে তারপর তাদেরকে শাস্তি দিক। সবাইকে যদি শাস্তি দেয় তাহলে কিভাবে হবে? সেই হিসাবে তো তাহলে যারা গাড়ি অ্যাক্সিডেন্টও প্রতিদিনই হইতেছে, তো গাড়ি 4 হুইলার্সের কথা বলতেছি, 4 হুইলারের উপরে তো কোনো বাইন্ডিংস আসতেছে না, তাই না? বাসের উপর কোনো বাইন্ডিংস আসতেছে না। এই যে এইসব ঠিক আছে, রং ওয়েতে আসছে, ধরো এক লেন 2 লেন 3 লেন 4 লেন বানাইতেই থাকে লেন। এখন এটা কি সবাই করে? সবাই তো করে না ভাই। এই কাজ তো সবাই করে না, গুটি কয়েক বাইকার করে। বাহ বাহ, এই রাস্তা তো পুরো ব্লক। এই যে
30 কিলোমিটার বেগে চালালে এই অবস্থা হবে। এই যে পাশের সামনের বাইকটা দেখছেন, ধরেন আপনি কোনো একটা লোকেশন খুঁজতেছেন, একটা অপরিচিত জায়গায় আসছেন, দেখে দেখে যাইতেছেন রাস্তার রোড নাম্বার, হাউস নাম্বার, তখন ওইটা হবে 30 কিলোমিটার বেগের খোঁজা, বুঝছেন? ঠিক আছে, চলে আসলাম আমি আমার অফিসের গ্যারেজে। 1 নম্বর গ্যারেজ ফুল হয়ে গেছে, তাই 2 নম্বর গ্যারেজে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, যা যা করার করবেন, পারলে শেয়ারও করে দিন। অফিস একটু লেট হলে আমার 2 নম্বর গ্যারেজে পার্ক করতে হয়, আর 2 নম্বর গ্যারেজে পার্ক করলে আমার এভাবে হাইটে হাইটে যাইতে হয় অনেকটা রাস্তা। আমার বাসা হচ্ছে পশ্চিম ধানমন্ডি, আমার অফিস হচ্ছে তেজগাঁ। যদি আমার বাইক না থাকতো, আমি যদি বাইক দিয়ে না আসতাম, আমার হয়তো আরেকটা বাইকের উপর বাইকে বসে আসতে হইতো, অথবা কি সিএনজি করে, অথবা উবার করে। আর বাসের কথা যদি বলি, তাহলে তো ওই রোডে আসলে কোনো বাস নাই। বাস দিয়ে আসলেও আমার হয়তো মহাখালী নামতে হবে, তারপর এখান থেকে আবার হেঁটে অথবা রিক্সা, অনেক হ্যাসেল হবে। সো বাইক হচ্ছে খুবই দরকারি, আমার জন্য খুবই দরকারি, এরকম আমার মতো অনেক মানুষের জন্য বাইক খুবই দরকারি। এই জিনিসটা এমন না যে বাপের টাকা দিয়ে কিনে তারপর হচ্ছে রাস্তায় শো ডাউন করার জন্য কিনছি। আসলে বাইকের উপরে সব বাইন্ডিংস দিয়ে দিলে আসলে খারাপই লাগে, কারণ যে জিনিসটা শখ তো কিছু পার্সেন্ট হলে আছে, অবশ্যই শখ আছে, বাট জিনিসটা অনেক প্রয়োজন। হ্যাঁ, অনেক প্রয়োজন, সেই জন্যই কেনা। সো আই হোপ এই জিনিসটা যারা এরকম আইন করছে তারা হয়তো বুঝতে পারবে এবং আপনার এই সিদ্ধান্তটাকে চেঞ্জ করবে। আই হোপ ফর দ্য বেস্ট।